আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা মুসলমানকে বলছে না কাফেরকে বলছে? বড় উলামা। তাহলে কেন বলবেন? আর মুসলমান হব কিভাবে? মুসলমান হওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনে 4টা দলিল দিলাম, আর চান কয়টা? গ্যারান্টি দিতেছে আমার বন্ধুর রঙে রঙিন হ, তোর কাফনে মাটি লাগতে দিমু না আমি। যে লেখছে, যে বলছে, ও ঠিকই বলছে। মুহাম্মাদের দেওয়ানাদের কাফনে কোনোদিন মাটি লাগে না। ও ঠিকই লেখছে, ও ঠিকই বলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানা হও। এই জন্য সবার কাছে পায়ে হাত দিয়া বলবো, চলেন তওবা করি। আজকে এই মসজিদে বসে তওবা করি। করবেন? যুবকরা করবা? কে কে করবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামাও। বাংলাদেশে মনে হয় 100 কোটি টাকা এই সিজনে শুধু গেঞ্জির পিছনে যাবে। ব্রাজিলের পানি জড়াইতো। মুসা আলাইহিস ইসলামের কথা কিতাবে লেখা আছে, উনি চোখের পানি ঝরাইছেন উম্মত হওয়ার জন্য। শুধু একজনের চোখের পানি আল্লাহ কবুল করছেন, উনি ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হয়ে আসবেন, আর কারো চোখের পানি আল্লাহ কবুল করেন। আরেকজনেরটা কবুল করছেন কিন্তু উম্মত হিসাবে না। দানিয়াল আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে শুধু দাফন আর কাফন হিসাবে। উনি দোয়া করছিলেন উম্মতে মুহাম্মদী যেন আমালা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জন্য আমার কথা শুরু ছিল, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই কি হয় না? নাইলে আল্লাহ কেন মুসলমানদেরকে বলবেন মুসলমান হয়ে আইসো? এই কথা কেন বলবেন? যাদেরকে 3বার পছন্দ করলেন, বাকিটি বললাম না, সময় নাই, বললে বুঝবেনও না, অনেক লম্বা করে বুঝাইতে হবে। এই জন্য শর্টে বুঝাইতেছি। যাদেরকে 3বার পছন্দ করলেন তাদেরকে কেন সম্বোধন করবে? যুবক, ভালো মতে বোঝো কিন্তু, নাইলে তোমার রত্ন হারায় যাবে। যৌবন কিন্তু রত্ন। মানুষের জীবনের বয়সের সবচেয়ে বড় মাখন হলো যৌবন। কি মানে নাকি? মানেন না? মনে হয় বাবাই মানে না। মানেন? সবচেয়ে বড় মাখন কি? হারায় গেলে আফসোস করবা। হৃদয় ভালো মতে বোঝো, তোমার জীবনের সবচেয়ে বড় মাখন হলো যৌবন। এই জন্য যুবকদেরকে বলতেছি ভালো মতে বোঝো, যেন যৌবন হারায় না যায়। মা বোনদেরকেও বলতেছি, যদি বাড়ি পর্যন্ত আওয়াজ পৌঁছে, নারীত্ব যেদিন হারায় যাবে, একদিন আসে নারীর নারীত্ব হারায় যায়। মসজিদে বসা আছি, এই জন্য এটা ভাঙ্গা বলা যাবে না, নাইলে বলতে পারতাম। একদিন নারীরও নারীত্ব হারায় যায়, কোনো হুজুর বলতে পারবে না। 7 দলকে যে আরশের নিচে ছায়া দিবে, এটা কোনো নবীর উম্মতকে দিবে, এটা কোনো হুজুর বলতে পারবে না। এটা শুধু আমাদেরকে দিবে। এটা আলাদা আলাদা মূল্যায়ন
আমাদেরকে 7 ভাগে আরশের নিচে ছায়া দিবে। যুবকদেরকে বিলকুল আলাদাভাবে দিবে, বাকি 6 দলকে 6 ভাবে আরশের নিচে ছায়া দিবে। শুধু এইখানেই শেষ না, মূল্যায়ন। কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠেই দাঁড়াইতে দিবে না, কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কে কে কে? কাঠগোড়ায় কে দাঁড়ায়? সাক্ষী কোথায় দাঁড়ায়? দুর্মিয়া আসামি কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী জজের পাশে দাঁড়ায়। সাক্ষী কই দাঁড়ায়? সাক্ষী কোথায় দাঁড়ায় আর আসামি কোথায় দাঁড়ায়? আমরা কিয়ামতের দিন সাক্ষী হমু। কুরআন বলে শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে সাক্ষী। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, বিদায় সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে। স্টেজে